আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ তোমাদের ফিজিক্স সিলেবাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে গতি অধ্যায়। গতি অধ্যায় সম্পর্কে আমাদের সবার মোটামুটি একটা আইডিয়া আছে, তবে এই অধ্যায়ের এত কনসেপ্ট এবং এতগুলো সূত্র আমরা অনেক সময় পরীক্ষার হলে গিয়ে মনে করতে পারি না, এবং আমরা অনেকের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো যেগুলো আমাদের সিকিউ এবং এমসিকিউতে প্রয়োজন হয় এগুলো এক জায়গায় নোট আকারে নেই। তাদের জন্য আমি আজকে সবগুলো সূত্র এবং সবগুলো কনসেপ্ট মোটামুটিভাবে একটা পেজের মধ্যে আনার চেষ্টা করেছি। এই পেজটা তুমি যখন পরীক্ষার আগের রাতে একবার দেখে যাবা, কয়েকবার করে যখন রিভিশন দিয়ে যাবা, তোমরা দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তোমার যে সূত্র মনে না থাকা বা সূত্র মনে না পড়ার যে বইটা ছিল সেই বইটা দূর হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সুবেট। সুবেট নিয়ে আমাদের একটা কনসেপ্ট আইডিয়া থাকতে হবে। সেটা হচ্ছে সুবেটের এস হচ্ছে আমাদের স্মরণ, এবং ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, এবং টি হচ্ছে সময়। এই বিষয়গুলো আমরা সবাই জানি, তবে ভাই আবার সবাই একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। এবং আমরা জানি নিউটনের গতিতে মোটামুটি 3টি সূত্র আছে। এই অধ্যায়ের যে 3টে সূত্র, এই 3টে সূত্র থেকেই মোটামুটি সিকিউ এবং এমসিকিউগুলো আমাদেরকে ফেঁচ দিয়ে দেয় বা গুড়ায় ফেঁচায়, এগুলোর থেকেই আসে। আমরা নিউটনের 1 নম্বর সূত্র যদি খেয়াল করি, আমরা দেখব বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রের মধ্যে একটা চলক আমাদের অনুপস্থিত, সেটা হচ্ছে এস। এস হচ্ছে স্মরণ, এই চলকটা আমাদের অনুপস্থিত। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দ্বিতীয় সূত্রটি হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে বি যেই রাশিটা আছে, বি রাশিটা অনুপস্থিত। এবং তৃতীয় সূত্র হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে টি চলকটি অনুপস্থিত। এখানে সূত্রগুলো প্রয়োগের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের যদি প্রশ্নের মধ্যে স্মরণ দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। এখান থেকে যে কোনো একটা চলক আমাদেরকে বের করতে বললে যদি প্রশ্নের মধ্যে স্মরণ দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। সেম একইভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করে সূত্রগুলো ইউজ করতে হবে। তাছাড়া একটা স্পেশাল সূত্র রয়েছে এই অধ্যায়ের মধ্যে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এখানের মধ্যে আমাদের এ চলকটা অনুপস্থিত, এবং এই সূত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সূত্র। আমাদের প্রশ্নে যদি সমত্বরণের কথা বলা হয়, যদি বলা হয় যে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এস ইকুয়াল টু বিটি এই সূত্রটা আমরা ইউজ করব। এটা অনেক জায়গায় ব্যবহার হয় সমত্বরণের ক্ষেত্রে। এবং অনেক সময় আমাদেরকে সেকেন্ড বের করতে বলে, যেমন অনেক সময় বলা হয় 7তম সূত্র, মানে 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। সেকেন্ডের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। সেই সূত্রটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ 2t মাইনাস 1। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সূত্রটি আমরা ইউজ করব। এবং যদি আমাদেরকে গতির সূত্রকে পড়ন্ত বস্তুর সূত্র বলা হয় বা কোনো একটা বস্তু উপর থেকে পড়তেছে এরকম বোঝায়, তাহলে আমরা সেম এই 3টে সূত্র বা এই সূত্রগুলো ইউজ করব। শুধুমাত্র এখানে এ চলকের পরিবর্তে আমরা জি চলক ইউজ করব। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমরা এর পরিবর্তে জি এর ব্যবহার করব। এখানে জি এর মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এবং এরপর আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কয়েকটা বেসিক সূত্র আছে আমাদের এই অধ্যায়ে। বি ইকুয়াল টু এস বাই টি, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এবং আমাদেরকে এককগুলো একটু মনে রাখতে হবে, কারণ এককগুলো যদি আমরা মনে না রাখি তাহলে ধরো আমরা যখন সিকিউর সমাধান করব তখন আমাদেরকে পাশে এককগুলো লিখতে হবে। যেমন ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1, আদিবেগ শেষ বেগ দুটার এককই সেম, এবং স্মরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আরেকটা প্যাচ অনেক সময় কোয়েশ্চনে দেওয়া থাকে, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে নিতে হয়। মানে প্রশ্নে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, আমাদেরকে সেটা পরিবর্তন করে মিটার পার সেকেন্ড ইনভার্স 1-এ নিতে হয়। তখন আমরা কী করব, প্রশ্ন যে প্রদত্ত মানটা দেওয়া থাকবে সেই প্রদত্ত মানটাকে আমরা 3.6 দিয়ে ভাগ করব। আমরা যদি প্রদত্ত মানটাকে 3.6 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে মানটা নিয়ে নিতে পারবো। এবং আমরা সবসময় চেষ্টা করব এই যে বেসিক একক, এই এককে নিয়ে মানে সমাধান করতে প্রশ্নগুলো, তাহলে আমাদের জন্য উত্তর করে ইজি হবে। আশা করি ভিডিওটি সবার অনেক উপকারে এসছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে।